বীরভূমের সিউড়িতে রান্নার গ্যাসের তীব্র সংকট। দ্রুত গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস না পেয়ে সিউড়ির বিভিন্ন এলাকার সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন। রান্নার গ্যাসের দাবিতে বিক্ষোভ সিউড়িতে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। শনিবার বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীতে একটি গ্যাস সাপ্লাইয়ের অফিসের সামনে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস বুকিং না করতে পেরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখা হয়। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠলেও এখনো গ্যাস অফিসের সামনে জমায়েত রয়েছে সাধারণ মানুষ। তারা বলছেন বারবার বুকিং করার চেষ্টা করছে, কিন্তু বুকিং করতে পারছি না। আমি গ্যাস পাইনি, ডেলিভারি হয় না, এটা উত্তর কে দেবে? এটা যদি হয়ে থাকে আমাদের সিস্টেম আমরা সেটা জানি। হয়ে থাকে মানে করেছেন, এটা চুরি করেছে, আগে বিক্রি করেছে। আমি এইটা হট করে ঢুকে পড়ে হয় না। এটা মিটা দিদি, এটা আপনি একটু এর আগে আমি কেন লিখতে যাব? এটা উনি ভুল করেছেন, উনি বিক্রি করেছেন, চুরি করেছেন। আপনি এখানে লিখে দিন গ্যাস নেই, বিনাকে সিল মেরে দেন। সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় 7 তারিখ বা তার আগের বুকিং, 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে। কোনো গ্যাস হোম ডেলিভারি নেই, কারো বাড়ির ঠিকঠাক গ্যাস নেই, তো মানুষ রান্না করে কি করে? অথচ এরা না কোনো ইনফরমেশন, এখনো 11টা বেজে যাচ্ছে, অফিস খুলছে না। আমাদের তো ইনফরমেশন পেয়েছে আমাদের এখানে গ্যাস নেই, জিরো, নোটিশ টাঙিয়ে একটা, তাহলে সবাই ভাববে যে ঠিক আছে গ্যাস নেই, স্ট্যান্ড বাই দিক। তো সেটা তো কোনো ইনফরমেশন নেই, তাহলে মানুষ যাবে কোথায়? অবশ্যই মানুষ তাহলে করবে কি? মানুষ করবে কি? সরকার বলছে যে গ্যাসের কোনো সমস্যা নেই, গ্যাসের যথেষ্ট গ্যাস রয়েছে, এরা তাহলে কি সমস্যা হচ্ছে? অথচ অন্য ডিস্ট্রিবিউটারের গ্যাস এখন অ্যাভেলেবেল রয়েছে, এটা কোনো অ্যাভেলেবেল নেই। এটাই তো আমাদের প্রপার ইনফরমেশন প্রশাসনের দেখা উচিত, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, অ্যাকচুয়াল প্রবলেমটা কি জানাতে উচিত, তাই না? তারা জানিয়েছেন অন্যান্য জায়গায় বুকিং হলেও এই অফিস থেকে বুকিং হচ্ছে না। গ্যাস শেষ হয়ে গিয়েছে, এখন রান্না করব কিভাবে বাড়িতে? বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।